আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে যেমনটা চেয়েছিলাম সেমনটাই বৃষ্টি হয়েছে, একেবারে ঝুম বৃষ্টি যেটাকে বলে। গত কয়েকদিন তেলের সংকট থাকার কারণে আমরা জমিতে পাট বুনে সেচ দিতে পারছিলাম না, যে কারণে আমাদের পাট বোনার কাজটা সম্পূর্ণও করতে পারছিলাম না ঠিকমতো। তেলের এই সমস্যার কারণে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য। যদি বৃষ্টি হয় তাহলে তেলের এই সমস্যাটা কেটে যাবে, অর্থাৎ আমাদেরকে পানি দেওয়ার জন্য আর তেলের উপর নির্ভর করতে হবে না। আমরা বৃষ্টির পানি দিয়েই আপাতত আমাদের কাজটা আমরা সম্পন্ন করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র ২টা জমিতে এখনো পর্যন্ত পানি দিয়েছি এবং এই ২টা জমিতে পানি দেওয়ার পরেই গতকালকে রাত্রে আমাদের সমস্ত জমিগুলিতে আমরা আগের দিন পাটের দানা বুনে রেখেছিলাম এবং গতকালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের জমিতে আর পানি দেওয়া লাগতেছে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমরা আদায় করি, কারণ এরকম একটা অবস্থার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পাথারের বেশিরভাগ জমি একেবারে পুরো হচ্ছে যে শুকিয়ে গিয়েছে এবং এই জমিগুলিতে পানি দেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টিতে সমস্ত জমিগুলিতে পানি দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ এই বৃষ্টির পানিতে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এতে করে প্রায় লক্ষ লক্ষ টাকা বেঁচে গিয়েছে। এই পানির যে খরচটা হয় বা ডিজেলের যে খরচটা হয় সেটা আমাদেরকে আর করতে হয়নি। বৃষ্টির পানিতেই আলহামদুলিল্লাহ আমরা এবারের ফসলটা বুনতে পেরেছি। আমি আগেই এটার জন্য অপেক্ষা করছিলাম এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সংকটটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়েছেন এবং আমাদেরকে এই রহমতের বৃষ্টি দিয়ে একেবারে ঠান্ডা করে দিয়েছেন বলা যায়। তো মোটামুটি সবগুলো জমিতেই আমাদের পাটের দানা বোনা ছিল এবং ওই সব জমিতে আমাদেরকে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। তবে বাড়ির কাছের এই জমিটা এবং আরেকটা জমি, এই ২টা জমি আমাদের বাকি আছে, যে ২টা জমিতে আমরা হচ্ছে পাটের দানা বুনিনি। তাই আমরা আজকে এখানে পাটের দানা বুনে দেবো এবং পাটের দানা বুনে দেওয়ার পরে এটাতে আমরা মই দিয়ে রাখবো ইনশাআল্লাহ। মই দেওয়ার পরে এটা যদি আমরা আরেকদিন অপেক্ষা করি বৃষ্টির জন্য, যদি বৃষ্টি হয়তো হইলো, নাহলে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ, কারণ এতটুকু তো আমরা করতেই পারি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাড়ি থেকে পিচ্চি একটাকে নিয়ে এসেছিলাম মই দেওয়ার জন্য, অর্থাৎ মই দেওয়ার জন্য একটা ছোট মানুষ হলে ভালো হয়। আমরা মূলত ছোটবেলায় এরকম মইয়ের উপরে বসতাম, আব্বা আমাদেরকে টানতো। তো আব্বা তো এখন বয়স হয়ে গিয়েছে, তাই আর আমরাও বড় হয়ে গিয়েছি, মইয়ে ওঠার মতো বয়স নেই। তাই এই পিচ্চিকে মইয়ের উপরে উঠিয়ে তারপর হচ্ছে যে জমি সমান করতেছিলাম। যেহেতু এটা চাষ দেওয়ার পরে আমরা এখানে দানা বুনেছি, দানাটাকে একটু নিচে দেওয়ার জন্য মূলত এই কাজটা আমরা করতেছিলাম। তো ওকে এনেছি, ও স্কুল থেকে এসে সরাসরি এখানে চলে এসেছে, দুপুরে খাওয়া দাওয়াও করে নাই, তাই ওর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি ওর খাওয়ার সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওর এই পার্টে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের খামারে ভিজিট করা বা আমাদের সাথে দেখা করার যে ব্যাপারটা এতদিন ধরে ঘটে আসতেছে, আপাতত এটা আমরা একেবারে টোটালি বন্ধ রেখেছি। সামনে যেহেতু কুরবানি, এর পাশাপাশি আমাদের নিজেদের সেফটি সিকিউরিটির ব্যাপারের জন্য আমরা মূলত এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আমাদের এখানে না আসার জন্য একেবারে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং না আসার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে বলছি। আগে যতবার যেভাবে আপনাদেরকে এই কথাগুলি বলেছি, এবার তার থেকে একটু ব্যতিক্রমভাবে বলছি, কারণ আমরা একটু কঠোরতা অবলম্বন করছি আমাদের ব্যবসার ক্ষেত্রে, আমাদের খামারের ক্ষেত্রে, কারণ আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদের রুটি রুজির ব্যবস্থা করে থাকেন। অতএব কেউ এই কাজটা করবেন না। আমরা নিষেধ করার পরেও আমাদের খামারে বা আমাদের বাড়িতে চলে আসবেন না আমাদেরকে না জানিয়ে। কারণ একটা বিষয় আপনাদেরকে স্পষ্টতই বলি, হয়তো আপনারা আমাকে চিনে তারপর আমাদের এখানে আসেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে চিনি না। আপনারা কোথা থেকে আসেন, কোন ইন্টেনশনে আসেন, এরকম অনেকগুলি ঘটনা আমাদের এখানে ঘটে গিয়েছে গত বেশ কয়েকদিনে, যে কারণেই আমরা এটা বন্ধ রেখেছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।